হ্যালো বন্ধুরা, কেমন আছো? তাহলে এখন আমি রেডি হয়ে গেলাম কোথায় যাব বলে। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকুন, আপনারা পুরোটাই জানতে পারবেন আমি কোথায় যাব। গ্লাভস, রাইডিং গিয়ার্স, জ্যাকেট সব কিছু পরে নিয়েছি, হেলমেট অ্যান্ড এভরিথিং। প্রপারলি রেডি হয়েছি। আমার মা গ্লাভসটা পরে দেখছে কেমন লাগছে। মা পুরো থ্যানোসের মতো করছে, কমেডি করছে কমেডি। তো ফাইনালি আমি গ্লাভসটা নিয়ে নিলাম অ্যান্ড বাইকটাকে কোল্ড স্টার্টও দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে বোনকে বলছিলাম, তো বোন পুরো ভিডিওটা করেছে। বাইকটা ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে আমি বেরিয়ে পড়বো পুরোপুরি আমার জার্নিটার জন্য। কোথায় যাব তো চলুন দেখা যাক। আমি এবং আমার কিছু বন্ধু এবং আমার ভাই সবাই মিলে আমরা প্ল্যান করি যে আমরা পুরুলিয়া যাব। ইয়েস, পুরুলিয়া যাব গাইস। তো পুরুলিয়া যাওয়ার জন্য আমরা ঘর থেকে পুরোপুরি বেরিয়ে পড়েছিলাম, সব কিছু নিয়ে রেডি হয়ে প্যাকিং করে। তো ফাইনালি রাস্তায় উঠে পড়েছে। আমার বন্ধু একটা দাঁড়িয়ে আছে মা ফ্লাইওভারের কাছে, তো তাকে সেখান থেকে নেব। অ্যাজ ইউজুয়াল আমি সবসময় যা করি আপনারাও জানেন, সেটা হচ্ছে লেট। ইয়েস, আমি আজকেও লেট করেছিলাম। তো সে বন্ধুরা অলরেডি দাঁড়িয়ে আছে এবং বারবার ফোন করছিল। তো চলুন তার সাথে দেখা করে কথা বলা যাক। তো আমি এই মা ফ্লাইওভারের কাছে চলে এসেছিলাম। ও বলল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি না। চারিদিকে চংমং করার পরে দেখতে পাই যে ও কিছুটা ব্রিজের মুখের ধারেই দাঁড়িয়ে আছে। তো আমি প্রথমে তোকে খুঁজছিলাম ভালো মতো, তো কিছুই পেলাম না। তাই কিছুটা ভাবলাম একটু এগিয়ে যাই, হয়তো ব্রিজে হয়তো উঠেই গেছে। বাট দেখলাম ওইখানে, ওই যে দেখুন ইন্ডিকেটার মেরেছে, ওইখানেই ও দাঁড়িয়ে আছে আমার জন্য। তাই ওর সাথে নেব। ওর নাম সুমন, মিস্টার সুমন চ্যাটার্জি। ওকে নেব, নিয়ে আমরা বেরিয়ে পড়বো পুরুলিয়ার উদ্দেশ্যে। আমাদের আরও বন্ধুরা সামনেই অপেক্ষা করছে। তো ফাইনালি আমি আর সুমন রেডি হয়ে গেছি, বাইক স্টার্ট করে নিয়েছি অ্যান্ড গোয়িং টুয়ার্ডস সাঁতরাগাছি। আমাদের সমস্ত বন্ধুরা সাঁতরাগাছিতে অপেক্ষা করছে। তো চলুন কিছুটা রাস্তায় আপনারা এনজয় করুন এবং চলতে চলতে আমরা মা ফ্লাইওভার ধরে দেবো অ্যান্ড সেখান থেকে আমরা সোজা চলে যাব সাঁতরাগাছির কাছে। তার আগেই আমার ভাইরা অপেক্ষা করছে সাঁতরাগাছি ফ্লাইওভার, মানে দ্বিতীয় হুগলিসুতি ফ্লাইওভার যেটা আছে সেটায় ওঠার আগেই আমার ভাইরা ওখানে দাঁড়িয়ে আছে, দুই ভাই ডমিনার 400 নিয়ে। ইয়েস, দ্যাটস দ্য বিগ ড্যাডি। হ্যাঁ, সেই বাইকটা হচ্ছে আমাদের গ্রুপের বিগ ড্যাডি। তো ওখানে ওরা দুজন দাঁড়িয়ে আছে। আর আমার ভাইয়ের কাছে কী ছিল বলুন তো, রাইডিং জ্যাকেট ছিল, বাট ওর কাছে নি গার্ডস আর গ্লাভসটা ছিল না। তাই আমার কাছে এক্সট্রা একটা গ্লাভসও ছিল অ্যান্ড নি গার্ড ছিল, সেইটা আমি নিয়েছি। অ্যান্ড নিয়ে সোজা চলে যাচ্ছি মা ফ্লাইওভার ধরে। আমার ভাইকে ওই নি গার্ডটা দেবো অ্যান্ড গ্লাভসটাও দেবো তার জন্য। তো চলুন ভাইয়ের সাথে দেখা করে কথা হচ্ছে। আগে যতটুকু জানতাম যে মা ফ্লাইওভারে উঠতে দিত না রাতের বেলা, স্পেশালি বাইক, কারণ সন্ধে 10টার পর থেকে, রাত 10টার পর থেকে সকাল 7টা অবধি মা ফ্লাইওভার বন্ধ থাকতো। তাই রাতের বেলায় মা ফ্লাইওভার কেমন লাগে আমার জানা ছিল না। আমরা ভোর 4টের দিকে বেরিয়েছিলাম ঘর থেকে সাঁতরাগাছি যাবো বলে। তো 4টের সময় মা ফ্লাইওভার ওঠার পরে অপূর্ব এই যে দৃশ্যটা লাগছে না, মানে কি বলবো, লাইটিংটা জাস্ট দেখো, মানে আমি নিজেও জানতাম না যে এত সুন্দর লাগে। তো ফাইনালি দেখার পরে যেটা বুঝলাম যে মা ফ্লাইওভার সত্যিই খুব ভালো লাগে। তো চলুন এবার ভাইয়ের সাথে দেখা করে বাকি কথাটা হচ্ছে। ফাইনালি আমরা মা ফ্লাইওভার থেকে নামার পথায় এই আমাদের ডান দিকে হচ্ছে আপনারা জানেন ভিক্টোরিয়া, দ্য গ্রেট ভিক্টোরিয়া, আর বাঁ দিকে পড়বে হচ্ছে এসএসকেএম হসপিটাল, যেটা কলকাতার সবচেয়ে বড় গভর্নমেন্ট হসপিটাল। সেইটাকে ওভারটেক করে, মানে সেইটার পাশ থেকে বেরিয়ে গিয়ে এই সিগন্যালটা পেরিয়ে গিয়েই দাঁড়িয়ে আছে আমার ভাইরা। মানে ভাইরা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে কি বলুন তো, দ্বিতীয় অগ্নি সেতু ওঠার সামনে যে এখানে জায়গাটা আছে, ব্রিজের একদম মুখেই দাঁড়িয়ে আছে। তা আমরা চেষ্টা করেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল ওখানে পৌঁছানোর, যেহেতু আমার ভাইরা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকেই অ্যান্ড তারা বারবার ফোন করছে, গালও দিচ্ছিল আমাকে। সো লেটস গো, তাদের সাথে দেখা করেই কথা হচ্ছে। এই যে দেখুন সামনে আমার ভাই দাঁড়িয়ে আছে। সুমন দেখতে পায়নি, হুট করে বেরিয়ে যাচ্ছিল, তাই সুমনকে হাত দিয়ে বললাম দাঁড়া, এই যে ভাই দাঁড়িয়ে আছে। ওদেরকে আমি সবটা দিই, যেটা যেটা আমার কাছে আছে সেইগুলো দিয়ে এই যে আমরা সবাই এখন মিট আপ করে নিয়েছি একটা জায়গায়, সাঁতরাগাছির পেট্রোল পাম্পের সামনে সব মিট আপ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা পুরুলিয়ার দিকে। সবাই চলে এসছে, সবাই রেডি হয়ে যাচ্ছে গিয়ার ফিয়ার পরে। এই যে সুমনের বাইক অ্যান্ড সবাই দাঁড়িয়ে আছে, সবাই গিয়ার ফিয়ার পরে রেডি অ্যান্ড নাও উই আর হেডিং টুয়ার্ডস পুরুলিয়া। বেসিক্যালি আমরা যেটা জানি পুরুলিয়া যাওয়ার অনেক কটা রুটস আছে, অনেক কটা, বাট আমরা অ্যাকচুয়ালি যে রুটটা নিলাম সেটা হচ্ছে আরামবাগের উপর দিয়ে যাব। তো প্রথমত আমাদের ইচ্ছা ছিল যে ভালো রাস্তা নেব, মানে যেটা শর্টকাট হয়, বাট কিন্তু শর্টকাটের চক্করে, মানে রাস্তাটা যেহেতু অল্প হবে সেই জন্য আরামবাগের উপর দিয়ে গেলাম। রাস্তা খুব খারাপ সেটা নয়, বাট রাস্তা মোটামুটি খুব ভালো নয়। তো যারা যারা এই রাস্তা দিয়ে আসো তাদেরকে বলবে একটু টাইম আপনাদের লাগতে পারে। তার কারণ হচ্ছে কি,
রাস্তা কম হতে পারে, ডেফিনেটলি রাস্তা কম, কিন্তু আপনাদের চালাতে একটু অসুবিধা হবে। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে রাস্তার মধ্যে অনেক খানাখন্দ আছে, মাঝে মাঝে খুব গর্ত ফর্ত আছে। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, আপনাদের যে রাস্তাটা নিতে হবে সেটা হচ্ছে সাঁতরাগাছি হয়ে বেরিয়ে আপনাদেরকে দিল্লির রোডটা নিতে হবে। দিল্লি রোডটা যদি নেন, সোজা ওই দিক দিয়ে আপনাদের বেরোতে হবে, দিয়ে আপনাদেরকে আরামবাগের রাস্তাটা নিতে হবে। ঠিক আছে, আরামবাগের উপর দিয়ে সোজা যদি যান, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন মেন রাস্তা, যেটা পুরুলিয়াতে গেছে, বিষ্ণুপুরের উপর দিয়ে, অ্যাকচুয়ালি বিষ্ণুপুর জঙ্গলটার উপর দিয়ে। ঠিক আছে, চলুন, এই যে আমার সামনে যাচ্ছে সবাই, আমরাও পিছন পিছন যাচ্ছি। তো চলুন ফাইনালি দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই। তো আমরা এই দিল্লি হাই রোডে উঠবো। আপনাদের যে দেখতে পাচ্ছেন, বাঁ দিক চলে গেলে হচ্ছে সোজা ওই রাস্তাটা আপনাদের মুম্বাইয়ের দিকে যায়, মানে আমাদের মুম্বাইয়ের দিকে যায়, ওটা হলদিয়া হয়ে কোলাঘাট হয়ে বেরিয়ে যায়। আমরা এইখান থেকে সোজা মারবো, সোজা হচ্ছে আপনাদের দিল্লি যে হাই রোড আছে, দিল্লি হাই রোড এক্সপ্রেসওয়ে, যেটা উপর থেকে আমরা বেরোবো, সেইখান থেকে যাওয়ার জন্য আমরা যাচ্ছি। সাঁতরাগাছি আমরা টপকে গেছি, সাঁতরাগাছির ভালোই মতো জ্যাম ছিল, তাই জন্য দেখুন হালকা হালকা রোদ ওঠাও শুরু করে দিয়েছে। আমরা মোটামুটি সানরাইজ হয়েই গেছে, আমরা বেরিয়েছিলাম অনেক আগেই 4টের দিকে, বাট স্টিল জাম অ্যান্ড অনেক কিছুর জন্য আমার লেটেরই কারণে একটু লেটও হয়ে যায়। তো ফাইনালি আমরা উঠে যাচ্ছি ব্রিজের উপর, যেটা দিল্লি ওয়ের সাথে, দিল্লি হাইওয়ের সাথে কানেক্ট হয়। তো চলুন একটু দেখে নেবেন। আমাদের টাইমটা বেশি লেগেছিল, তার একটাই কারণ হচ্ছে কি, আমরা কেউ ভালো করে রাস্তা চিনতাম না, আমরা বারবার দাঁড়িয়ে লোককে জিজ্ঞাসা করতে হয়েছে, অথবা ম্যাপ বারবার দেখতে হয়েছে। কারণ যে প্রবলেমটা হওয়ার রিজনই একটাই হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কারোর মোবাইল হোল্ডার ছিল না বাইকের মধ্যে লাগানো, তাই মোবাইল যে রেখে দেবো সেরকম কোনো অপশন ছিল না। তো সেইখানে থেকে বারবার আমাদেরকে রাস্তা জিজ্ঞাসা করতে হয়েছে, অ্যান্ড মানে কি বলবো, রাস্তা জেনে জেনে যেতে হয়েছে। তো সেই জন্য মানে খুবই একটু অসুবিধা হয়েছে, টাইমটাও বেশি লেগেছে। আপনারা যদি যেতে চান তাহলে আমার ভিডিও দেখতে পারেন, এছাড়া আরও যারা রাস্তার ভিডিও দিয়েছে, ট্রিপ করেছে, তাদের ভিডিওটা একবার দেখে নেবেন, তারা কোন রাস্তা দিয়ে গেছে। আমি যে রাস্তা দিয়ে গেছি সেটা আপনাদের দেখানোর পুরোপুরি চেষ্টা করছি, যতটা আমার দ্বারা সম্ভব। ঠিক আছে, তো চলুন দেখতে দেখতে আপনাদের সাথে কথাও বলতে থাকি। এইখান থেকে রাস্তা দুই দিকে কেটে যায়, আপনাদের বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে কলকাতা বেরিয়ে যাবে, ডান দিক দিয়ে নিলে মানে এই দিক দিয়ে সোজা গেলে হচ্ছে আমরা বর্ধমানের রোডটা নেব। বর্ধমান রোডটা সামনে গিয়ে আরামবাগ অ্যান্ড সোজা বর্ধমান শক্তিগড়ের দিকে চলে গেছে, তা আমরা সামনে গিয়ে আবার বাঁ দিক নেব, যেটা আরামবাগের দিকে যায়। তো চলুন সেই অবধি যাওয়া যাক, সেই অবধি গিয়ে আপনাদের জানাচ্ছি কোথা থেকে আপনারা অ্যাকচুয়ালি বাঁ দিকটা নেবেন। তো আমরা বর্ধমানের সাইডে ঢোকার পরে কিছুটা আসার পরেই রাস্তাটা ডাইভারশন আছে এখান থেকে, যেটা আপনারা সাইনবোর্ড দেখতে পাবেন, যে বাঁ দিক চলে গেলে সোজা আরামবাগ। ঠিক আছে, এই দেখুন এখানে সাইনবোর্ড রয়েছে, সাইনবোর্ডে লেখাই রয়েছে বাঁ দিক চলে গেলে সোজা আরামবাগ। আমরা সেই দিকটাই নিয়ে নিচ্ছি, ওইখানে আমরা বিষ্ণুপুরের উপর দিয়ে যাব, বিষ্ণুপুরে সেই বিখ্যাত জঙ্গলের মধ্যে দিয়ে যাব, যেটা দেখতে খুবই সুন্দর লাগে, খুবই অপূর্ব লাগে। এই রাস্তাটা আপনারা নিতে পারেন, রাস্তা ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাজার অ্যান্ড সিঙ্গেল রোড, তাই জন্য রাস্তাটা একটু জামও পাবেন, অ্যান্ড আপনাদের টাইম প্রচুর লাগবে এই রাস্তা দিয়ে যেতে। তো এই রাস্তাটা যদি আপনারা নেন তাহলে একটু চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব, মানে আর্লি মর্নিংয়ে যত চালানো যায় তত ভালো, তাহলে বাজারের মধ্যে লোক বেশি পাবেন না, টোটো অটো বেশি পাবেন না, তাহলে কী হবে, আপনারা আরামসে মোটামুটি এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবেন। রাস্তাটা সিঙ্গেল হওয়ার জন্য আপনাদের একটু জামও পড়বে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর আরামবাগ দেখাচ্ছে। তো টোটাল আমাদের যে রাস্তাটা পড়েছে, সেই রাস্তাটা টোটাল যদি যাওয়া আসা সব মিলিয়ে আমরা টোটাল গাড়ি চালিয়েছে যে 800 কিলোমিটার। তো এখানে কিছুটা দেখতে পাচ্ছি যে আমার বন্ধুরা একটু পিছিয়ে পড়েছে, তাই আমরা এখানে স্লো ডাউন করছি, করে তারা আসলে আবার বেরোবো। যেহেতু আপনাদের বললাম যে এটা সিঙ্গেল ওয়ে রোড, তাই বাজারের মধ্যে ওরা ভালো করে চালাতে পারছিল না, তার কারণ ওদের সামনে অনেক টোটো গাড়ি ফাড়ি চলে আসছিলো, অ্যান্ড লরিও চলে আসছিলো, তাই জন্য ওরা ঠিকঠাক করে চালাতে পারছিল না। তাই ওরা এসে গেছে, ওদেরকে নিয়ে নিয়েছি, ওদের একটু সমস্যা হয়েছিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, হতেই পারে, গ্রুপ রাইডে একটু সমস্যা হতেই পারে। সো সেই হিসাবে কোনো না দেখে আমরা আরামসে আবার বেরিয়ে গেলাম।
তো বাজারের মধ্যে থেকে এখানে আপনারা ভালো ক্রুজ করতে পারবেন না, তো মেনটেন করবেন 40 to 60 কিলোমিটার/আওয়ার স্পিডের মধ্যেই। ওর বেশি আপনারা যেতে পারবেন না, তার কারণ হচ্ছে এটা বাজার, পুরোপুরি বাজার আর সিঙ্গেল ওয়ে রোড, আর রাস্তার মধ্যেখানে কিছু কিছু জায়গায় এরকম খারাপ একটু প্যাচও রয়েছে। তো সাথে টোটো অটো রয়েছে মানুষজনের। আপাতত মর্নিং, যেহেতু ভোর 5টা 5:30 মতো বাজে, তো ভোর 5টা 5:30টার মধ্যে আপাতত মর্নিংয়ে সেরকম লোকজন নেই, বাট টোটো অটো আছে। ঠিক আছে, তাই সাবধানে চালাবেন এখানে। আপনারা যখন সকালবেলা চালাবেন বা আপনারা যদি এই রাস্তা দিয়ে আসেন তো সাবধানে যাবেন। দেখুন এখানে কত লোক, অ্যান্ড পুরোপুরি একটা প্রপার বাজার বসেছে। তো সেই বাজারের উপর দিয়ে এই রাস্তাটা আছে। তো আপনারা যদি এই রাস্তাটা নেন, যদি কিলোমিটার কম যাওয়ার ইচ্ছা হয় তো ডেফিনেটলি রাস্তাটা খুব ভালো। বাট যদি আপনারা মনে করেন যে ভালো মতো যাবেন, দেন এই রাস্তাটা অ্যাভয়েড করবেন। অন্য রাস্তা যেগুলো আছে ম্যাপে আপনারা দেখতেই পাবেন, গুগল ম্যাপস ওপেন করে নেবেন, সেখানে আপনারা দেখতেই পাবেন কোন রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে, আরও কোন কোন রাস্তাগুলো আছে। বাট এই রাস্তাতে প্রচুর বাজার আছে, প্রচুর এরকম জায়গা রয়েছে যেখানে মানুষজনের প্রচুর জনবহুল আছে, এলাকা আছে। সাথে এইখানটায় কি বলুন তো, সিঙ্গেল ওয়ে রোড, সাথে আপনার কোনো গাড়ির আগে যেতে গেলে প্রচণ্ড সমস্যা হবে। তো এখানে আপনারা মেনটেন, মানে স্পিডটা একটা লিমিটেড স্পিড যেরকমই আপনারা চালাতে চান সেইখানে মেনটেন করতে পারবেন না। তো সেইগুলো মাথায় রেখে, আর সাথে মাঝে মাঝে কিছু কিছু পথহোলও আছে, প্যাচও আছে, খারাপ জায়গাও আছে। তো এই রাস্তাটা যদি আপনারা নেন, এই সব জিনিসগুলো মাথায় রেখে তবেই নেবেন। আরামবাগ ঢোকার আগে এখানে সাইনবোর্ডে দেখাচ্ছিল সোজা যেতে হবে। এখান থেকে রাস্তাটা একটু ডিস্টার্ব আছে, আপনারা এখান থেকে ব্রিজটা নেবেন না, ব্রিজের নিচ থেকে সোজা বেরিয়ে যাবেন। অ্যাকচুয়ালি আমরা এই সাইনবোর্ড দেখার জন্য স্লো করতে হয়েছিল, ব্রিজটা নেবো কিনা সেটা বুঝতে পারছিলাম না, অ্যান্ড ম্যাপে দেখলাম নিচ থেকেই দেখাচ্ছে সোজা। তো আমরা এখান থেকে সোজাই বেরিয়ে গেছি, ওই ব্রিজটা আমরা নিইনি। জানি না, বলতে পারছি না ব্রিজটা যায় কিনা, কিন্তু ম্যাপে যেহেতু আমাদের এইখান থেকে সোজা দেখেছিল, প্রথমে ভেবেছিলাম যেহেতু ম্যাপ নিচ থেকে দেখাচ্ছে, মানে ম্যাপটা নিচ থেকে দেখাচ্ছে, তাই ভাবলাম হয়তো এখান থেকে গিয়ে হয়তো আমাদের লেফট টার্ন নিতে হবে। তাই জন্য আমরা লেফট টার্ন নিয়েছিলাম, কিন্তু পিছনে যে ম্যাপ দেখছিল একটা বন্ধু, সে বললো যে না, লেফট না, লেফটটা আপনাকে সোজাই যেতে হবে। তো এখান থেকে সোজাই নিয়েছি। আমি বলে দিলাম সুমনকে যে সোজা চ। ও প্রথমে ভেবেছিল লেফট নিতে হবে, মানে লেফটই, কিন্তু সোজা আমাদের বেরোতে হতো। এই সোজা যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। ওই ব্রিজটা মেবি আমাদের নিলে ঠিকই হতো, কিন্তু ব্রিজটা মনে হয় না নেওয়া যেত, তাই ওই ব্রিজটা আমরা অ্যাভয়েড করে এইখান থেকেই গেলাম। এইখান থেকে সোজা গিয়ে আমরা এই হাইওয়েটাই নিলাম। তো এখানে সাইনবোর্ডগুলো আপনারা দেখতে পাবেন, পরিষ্কার এখানে লেখা রয়েছে। আপনারা একটু সাইনবোর্ডের সামনে স্লো ডাউন করে নেবেন, অ্যান্ড দেখে নেবেন। এই রাস্তায় প্রচুর বাজার বসে, তাই জন্য কি হয়, আপনাদের স্পিডটা অনেকটাই স্লো ডাউন করে ফেলতে হয়। ঠিক আছে, কারণ এই আর ওপাশের ব্রিজটা আমরা কেন নিইনি, মানে ম্যাপে কেন দেখাচ্ছিল না, পরে আমরা জানলাম সেটা হচ্ছে গিয়ে ওই ওপারের ব্রিজটা সেটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে শুধু আসার রাস্তাটা, যাওয়ার নয়। তো আমরা এ পাশের রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। সুমন এখন বেশ ভালোই টানা শুরু করেছে, কারণ যেহেতু হাই রোড পেয়ে গেছে, সবাই যাচ্ছে, আমরা পিছনে পড়ে গেছি। তো চলুন যাওয়া যাক, যেতে যেতে কথা বলা যাবে। আমাদের একটু স্লো ডাউন করতেই হলো, তার কারণ হচ্ছে আমার ভাই ডমিনার আর চালাতে পারছে না, আর আমার ছোটো ভাই ডমিনারের মধ্যে বসে থাকতে পারছে না, তার কারণ ওর পোঁত ব্যথা করছে, পোঁত জ্বালা করছে। তো ফাইনালি আমরা চলে এলাম বিষ্ণুপুর জঙ্গলের মধ্যে, যে জায়গাটা দেখার জন্য মানে উদ্বিগ্ন হয়ে বসেছিলাম। অপূর্ব একটা রাস্তা, মানে এই রাস্তার মধ্যেখান দিয়ে গাড়ি চালালে আপনাদের যা লাগবে না, সেই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট দেখুন, জঙ্গলের মধ্যিখান থেকে মাঝে মাঝে এরকম একটু বাম্পার টাইপের রয়েছে, সেই জায়গাগুলো যদি আপনারা একটু দেখে চালান তাহলে অসুবিধা নেই। সেই জায়গাটা মানে কি বলবো, অপূর্ব অপূর্ব জায়গা। আপনারা শুধু গাড়ি চালিয়ে দেখুন, দুটো পুরো জঙ্গলের মধ্যিখান থেকে রাস্তা, অ্যান্ড ওই জায়গায় বাইক চালিয়ে যা মজা না, মানে ওটা মানে এক্সপ্লেন করার মতো নয়। আপনারা যতক্ষণ না নিজে থেকে চালাবেন, শুধু আপনারা ভিউটাকে দেখুন আর এনজয় করুন, অপূর্ব লাগছে পুরো। তো এখানে বিষপুরিয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আমরা লেফট সাইড নিয়ে নিলাম। প্রথমত ইচ্ছা ছিল একটু খাবো দাবো বলে, বাট খাবার জায়গা সেরকম না পাওয়ায় আমাদেরকে বেরিয়ে যেতে হলো এখান থেকে সোজাই। সাথে এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে মাঝে মাঝে পলাশ ফুলও দেখেছি, অ্যান্ড পলাশ ফুলের দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছিলাম। খাবার জায়গাটা অবশ্যই আমরা দেখে দাঁড়াবো, তার আগে আপনারা এই অপূর্ব জায়গাটা দেখুন, দেখতে দেখতে চলুন যতদূর যাওয়া যাক।
তো এই জায়গা থেকে আপনাদের নিতে হবে ডান দিকে, কিন্তু আমরা যেহেতু রাস্তা ভুলে এগিয়ে গেছিলাম তাই আমাদের বাঁ দিকে নিতে হলো। এখান থেকে সোজা গেলে আমাদের পুরুলিয়া, শুধু সাথে পলাশ ফুলের যে গাছগুলো ছিল অলমোস্ট পলাশ ফুল সব পড়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু দূরের দিকে তাকালে ভালো পলাশ ফুল দেখা যাচ্ছিল। বাট দ্য প্রবলেম ইজ আমার ক্যামেরায় অতটা ভালো হয়তো আসেনি, আর আমি আপনাদের দেখাতে পারিনি। এই রাস্তায় আপনারা আরামসে গাড়ি চালাতে পারবেন, রাস্তা ফাঁকা অ্যান্ড পরিষ্কার রাস্তা, খুব সমান, খুব সুন্দর রাস্তা। আর লাল মাটির দেশ যেটা আমরা দেখতে চলেছি, ওই দেখুন পলাশ ফুল দেখা যাচ্ছে সাইডে, ওই দেখুন পলাশ ফুল দেখা যাচ্ছে, তাই না? কতটা আপনারা দেখতে পাচ্ছেন, কতটা আপনারা এনজয় করতে পারছেন। বাট ওখানে গিয়ে সামনে থেকে কিন্তু দারুণ আমরা এনজয় করেছি, লিটারালি দারুণ। বৃষ্টি পড়ছিল মধ্যিখানে, বৃষ্টির মধ্যে দেখুন পলাশ ফুল, বৃষ্টির মধ্যে এনজয় করেছি, কাদা মেখেছি, কাদার মধ্যে দিয়ে এনজয় করেছি। ওই দেখুন পলাশ ফুল, আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। ওই দেখুন পলাশ ফুল, এই দেখুন পলাশ ফুল। তো যতটা পেরেছি পলাশ ফুল, মানে লাল মাটির দেশে যেটা দেখতে আমরা এসেছিলাম সেটা দেখতে, হ্যাঁ হয়তো জিনিসটা অনেক কমই দেখেছি, বাট যতটুকু দেখেছি চোখ ভরে গেছে, মন ভরে গেছে। অ্যান্ড আমাদের মানে কি বলবো, মানে একটা স্যাটিসফ্যাকশান হয়েছে, যেটা আমরা কষ্ট করে গেছিলাম অত দূর গিয়ে যেটা আমরা দেখেছি। ডেফিনেটলি পয়সা উসুল বলতে পারেন, মন প্রাণ সব ভালো হয়ে গেছে। তো চলুন আমরা সাগর রস রেজর্টে যাওয়ার অবধি মানে এইভাবে যাই অ্যান্ড গিয়ে আপনাদের সাথে কথা বলছি। এই দৃশ্যগুলো, এই সিনারিগুলো আমার পুরো ক্যামেরা বন্দি করার জন্য আমি একটু স্লো ডাউন করলাম, অ্যান্ড স্লো ডাউন করার পরে আপনারা জানি না কতটা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে। দেখুন কত সুন্দর পলাশ ফুল একদম পুরো ফুটে আছে রাস্তার মধ্যে দারুণভাবে, মানে গাছের মধ্যে আপনারা যদি তাকান, উফ, মন প্রাণ ভরে যাবে। তো আপনারা যদি আসেন অবশ্যই দেখবেন, খুবই সুন্দর লাগবে, এই জিনিসটা দেখার জন্যই আসে আর কি মানুষ। আর কি বলবো, দেখুন আপনারা এনজয় করুন। আমরা একটুখানি দাঁড়িয়ে কিছুটা খেয়ে দিয়ে নিয়েছিলাম, আর সাথে দেখলাম আকাশ পুরো মেঘ করে এসছে অ্যান্ড বৃষ্টি শুরু হবে। সাথে যখন বৃষ্টি শুরু হবে তখন ঠান্ডা হাওয়া, ভাই এই বিভৎস গরমের মধ্যে যখন এই ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে না, মানে উই আর শকড কি ভাই, এত গরমের মধ্যে এরকম ঠান্ডা হাওয়া হয়। আর সাথে প্রকৃতিটাকে এনজয় করতে দেখুন আপনারা কত সুন্দর লাগছে, জাস্ট দেখুন। জানি না আপনাদের আমি কতটা দেখাতে পারবো, বাট বৃষ্টি লিটারালি স্টার্ট হয়ে গেছে। আমার ক্যামেরার মধ্যে দেখুন ক্যামেরায় জলও পড়েছে, তো ক্যামেরার মধ্যে বৃষ্টি ভালো মতো স্টার্ট হয়ে গেছে। তো যতটা আমরা চেষ্টা করছি যাওয়ার, গিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে পড়তেই হবে কারণ কিছু করার নেই। জাস্ট দেখুন প্রকৃতিটাকে, দেখুন নেচারটাকে দেখুন, এত সুন্দর দৃশ্য আপনারা কোথাও দেখেছেন? আসুন একবার পুরুলিয়া আসুন, দেখুন এই প্রকৃতিটাকে দেখার জন্যই মানুষ মানে ব্যাকুল হয়ে থাকে। এই রকম দৃশ্য যদি আপনারা মিস করে দেন তাহলে জীবনে অনেক কিছু মিস করে দেবেন, অনেক সময় পাবেন, অনেক কিছু পাবেন। শুধু একবার আসুন, দেখুন এই জায়গাগুলো, এই জায়গাগুলো এনজয় করুন আপনারা একবার নিজে থেকে এসে। রাস্তা খুবই ভালো, রাস্তা নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। হ্যাঁ মাঝে মাঝে এরকম স্পিড ব্রেকার থাকতে পারে, সেইগুলো আপনাদের দেখতে হবে। অ্যান্ড মেইন ব্যাপার হচ্ছে রাস্তা পুরো মানে খুবই ভালো, আপনারা আরামসে 60 to 70-তে ক্রুজ করতে পারবেন এই রাস্তায়। আমরা চলে এসেছি পুরুলিয়ার একটা টোল গেটে, যেটা আমরা বাইপাস করবো সাইড দিয়ে, কারণ বাইকের টোল লাগে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। সেটা হচ্ছে বাইকের টোল কোথাও লাগে না, মানে যতটুকু আমি ঘুরেছি অ্যান্ড আমি দেখেছি বাইকের টোল কোথাও লাগে না। তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে চলুন আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে, গিয়ে ওখানে কথা বলবো। যদি মধ্যিখানে বৃষ্টি আসে আমাদের দাঁড়াতেই হবে। আর বৃষ্টি এসছিল, নো ডাউট বৃষ্টি এসছিল, ভালো মতোই বৃষ্টি এসছিল, যার জন্য আমাদেরকে পুরোপুরি দাঁড়িয়ে পড়তে হয়েছিল। তো ফাইনালি বৃষ্টি ভালো মতো স্টার্ট হয়ে গেল, আপনারা রাস্তার দিক কন্ডিশন দেখে বুঝতে পারছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে অ্যান্ড বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমরা এখান থেকে আর রিস্ক না নিয়ে আমরা একটা শেডের তলায় দাঁড়িয়ে পড়েছিলাম। তো আপাতত বৃষ্টিটা কমুক তারপরেই আমরা যাব, কারণ এই বৃষ্টিতে যাওয়াটা আমাদের ঠিক নয়। মোবাইল তো যাবেই, আর সাথে আমার ক্যামেরা যাবে, সাথে চালানো ডিস্টার্ব হয়ে যাবে, কারণ এত বৃষ্টিতে পুরো ভিজে চান হয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, আমি আর আমার ভাই একটা জায়গায় দাঁড়িয়ে রেনকোট টেনকোট পরে নিয়েছিলাম। রেনকোট পরে যখন একটু বেরোলাম দেখলাম বৃষ্টি পুরোপুরি কমে গেছে, and রাস্তাও শুকনো। এদিকটা বৃষ্টিই হয়নি, মানে আজব একটা ব্যাপার, এদিকটা বৃষ্টিই হয়নি, মানে অল্প বৃষ্টি হয়েছে বা আগে হয়ে গেছে। আমরা রেনকোট পরার পর আর বৃষ্টি হয়নি। তো আমরা সেইভাবেই আপনারা বেরিয়ে গেলাম, কারণ আমরা রিস্ক নিলাম, আমরা রেনকোট খোলার ভয় পাচ্ছিলাম। তো
যেহেতু বৃষ্টিটা কমে গেছে, তো এইখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, যেভাবে হোক আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। এখানে যে রাস্তাটা দেখছেন না, রাস্তাটা জাস্ট দেখুন, মনে হচ্ছে না রোড টুয়ার্ডস দ্য ডেথ। মানে একদম সমান রাস্তা, সোজা, অলমোস্ট সোজা রাস্তা, একদম সমান ফাঁকা রাস্তা। আরামসে আপনারা গাড়িটি মানে ক্রুজ করে যেতে পারেন 50 to 60 to 70 এরকম, মানে এতে আপনারা আরামসে ক্রুজ করতে পারবেন এই রাস্তাটা। শুধু রাস্তাটা দেখুন, আর সাথে গাছগুলো যেভাবে রয়েছে না পাশে, অপূর্ব একটা লাগছে এই রাস্তাগুলোকে, একটা অপূর্ব লাগছে বলতে গেলে। এই দেখুন পলাশ ফুল। তো আপনারা যদি প্ল্যান করেন যে পুরুলিয়া আসবেন, পুরুলিয়া আসার জন্য কোনো রকম করতে থাকেন, তাহলে আমি বলবো আপনাদের বেস্ট টাইম হচ্ছে দোল বা হোলির আগে আসুন। ওই সময় ওয়েদারটাও ভালো থাকে, বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকে না। আমরা যে সময় এসেছিলাম, মানে কি বলবো, নিম্নচাপের বৃষ্টিটা হয়েছে। বৃষ্টির কোনো সমস্যা ছিল না, মানে বৃষ্টি হওয়ার কোনো কথাও ছিল না, বাট সাডেনলি নিম্নচাপ হয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। তো কি বলবো, আর কিছুই নেই, বিভৎস গরম ছিল তার আগে কিছুদিন। তো সেই হিসাবে আমরা প্ল্যান করেছিলাম মার্চেই আসবো, দোলের পরে আমরা মার্চে গেলাম। তো সেই হিসাবে দেখতে গেলে কি বলবো, মানে সাডেন নিম্নচাপের বৃষ্টি, এখানে কিছু বলারই ছিল না আমাদের। আর কি বলবো বলুন। তো ফাইনালি আমরা পুরুলিয়ার কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে বাঁ দিক নেবো, বাঁ দিক নিলে আমাদের পুরুলিয়ার দিকে চলে যাবো। ডান দিকটা অন্য দিকে চলে যাচ্ছে, তাই ডান দিকে আমরা যাবো না। তো এখান থেকে আমরা সাইনবোর্ড দেখে নিলাম যে যেহেতু বাঁ দিকে পুরুলিয়া, তাই আমরা বাঁ দিকে আস্তে করে টার্নিং নিয়ে নিলাম, অ্যান্ড নিয়ে সোজা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার রাস্তায়, পুরুলিয়ার উদ্দেশ্যে। লাল মাটির দেশ, চলো পুরুলিয়া। তো এখানে একটা সাইনবোর্ড আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে সোজা গেলে পুরুলিয়া। আর এই কুকুর বিড়াল মুরগি এইগুলো থেকে না খুবই সাবধানে থাকবেন। এইখানে যে কটা কুকুর বিড়াল মুরগি রয়েছে, এরা লিটারালি রাস্তার ওপাশে থাকে, ঠিক আছে? যখনই আপনি বাইকটা একদম এক্স্যাক্ট ওর কাছে নিয়ে আসবে, দুম করে আপনার চাকার সামনে চলে আসবে। মানে মুরগিরাও মানে ট্রেন করা, যে যখনই বাইক আসবে বাইকের চাকার সামনে চলে আসে, মানে ওরা লিটারালি দৌড়ে চাকার সামনেই চলে আসে। মানে সেইভাবেই ওদের ট্রেন করা, মানে কি বলবো, মানে লিটারেলি ওরা নিজেদের মধ্যে কথোপকথন করে। সেটা হচ্ছে কি যে মানে আড্ডা দিচ্ছে পাশে বসে বসে, চা সিগারেট খাচ্ছে, দুম করে একটা গাড়ি এলো, এই তো গাড়ি এসে, চল গাড়ির চাকার সামনে, ভু ভু করে দৌড়ে গিয়ে গাড়ির চাকার সামনে পড়তেই হবে আমাদের, আমরা আজকে আত্মহত্যা করবো বলে গাড়ির চাকার সামনে চলে আসে। তো লিটারালি এই টাইপের মুরগি, ছাগল, গরু এই রকম রয়েছে। তো আপনারা যখন ওইগুলো দেখবেন না, সাবধানে গাড়ি চালাবেন, বি কেয়ারফুল, কারণ ওইগুলোই বেশি ডেঞ্জারাস, ঠিক আছে? তো ফাইনালি আমরা অনেক ঝড় বৃষ্টি বাদল অ্যান্ড সব কিছু অতিক্রম করে, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে, পলাশ ফুল দেখতে দেখতে, রাস্তা সিনারি মানে প্রকৃতিটাকে এনজয় করতে করতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের সাগর রাজ রিসর্ট, যে রিসর্টের মধ্যে আমরা বুকিং করেছিলাম, সেই রিসর্টের কাছাকাছি। তো আপনাদের এই সাইট সিন করাতে করাতে আমরা চলে এসেছিলাম সাগর রাজ রিসর্টের কাছে। এই জায়গাটা হচ্ছে ফুলুরিয়া মেন বাজার। এখান থেকে অ্যাকচুয়ালি ডান দিক হয়ে বাঁ দিকেই প্রথম যে রিসর্টটা পড়বে, ওটাই সাগররাজ রিসর্ট। বাট আমি আর ভাই মানে রাস্তার দিকে তাকিয়ে প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে গেছিলাম। তো ফাইনালি আবার ইউটার্ন নিয়ে চলে এলাম। এইটা হচ্ছে ক্লাব, সাগররাজ রিসর্ট ক্লাব, আর এটা হচ্ছে আমাদের ডান হাতে পড়ছে সাগররাজ রিসর্ট। তো চলুন যাওয়া যাক রিসর্টের মধ্যে, তারপরে সাইট সিন করতে করতে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি জয়চাঁদ পাহাড় বলে একটা জায়গায়, যেখান থেকে অ্যাকচুয়ালি দেখতে হয় সানসেটটাকে। কিন্তু এমন একটা অবস্থা হয়েছিল, বৃষ্টির মধ্যে ভিজে কাদা ফাদা মেখে আমাদের যা অবস্থা হয়েছিল, যেখান থেকে আমরা কোনো সানসেট ফানসেট কিচ্ছু দেখতে পাইনি। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে একটা প্রবলেম হয়েছিল সুমনের, কিছু একটা প্রবলেম, মানে অফিস থেকে কিছু একটা কাজ চলে এসেছিলো, যার জন্য ওকে চলে যেতে হয়েছিল। অ্যান্ড আমরা চলে এসেছি, এটা একটা হচ্ছে কালা পাহাড় নাম, সেই কালী পাহাড়, কালী পাহাড় নাম। এই জায়গাটায় হচ্ছে মানে কি বলবো, পুরুলিয়াটাকে অসাধারণ দেখতে লাগে। জাস্ট আপনি দেখুন, মানে জাস্ট ভিউটাকে দেখুন, ভিউটাকে দেখলে আপনার মানে মন চোখ সব জুড়িয়ে যাবে, ঠিক আছে? আপনি দেখুন। না, আমরা বেরিয়ে পড়েছি এখন অযোধ্যা পাহাড়, অযোধ্যা হিল টপ দেখার জন্য যাব বলে। এই রাস্তাটা আপনারা যখন নেবেন একটু সাবধানে চালাবেন, কারণ রাস্তাটা একটু অফ রোডও আছে। অ্যান্ড রাস্তা খুব ভালো নয়, খুব খারাপও নয়, মোটামুটি রাস্তা, অ্যান্ড একটু সরু রাস্তা আছে। তো এখান থেকে যখন যাবেন একটু সাবধানে যাবেন। তো চলুন অযোধ্যা হিল টপে যাওয়া যাক, গিয়ে আপনাদের সাথে কথা বলি। অযোধ্যা হিল টপে আসার মানে রাস্তাটা ধরার সাথে সাথে আমাদের চোখে পড়ে গেল বহু বহু পলাশ ফুল। জানি অনেক কমে গেছে, কারণ আমরা যে সময় গেছিলাম সেই সময় পলাশ ফুল অলমোস্ট পড়ে যাওয়ার মানে
গাছ থেকে পড়ে যাওয়ার মতো সময়। তো সেইখানেও দাঁড়িয়ে মানে সেই সব জায়গায় থেকেও এত পলাশ ফুল মানে দেখে যে চোখটা পুরো ভরে গেল। মানে আপনারা সিনারিটাকে দেখুন, দৃশ্যটাকে দেখুন আর উপভোগ করুন। নিজের চোখে উপভোগ করুন। আপনারা যদি পারেন অবশ্যই যাবেন। যদি যান তাহলে আমি বলব মানে হোলি বা দোলের আগে যাবেন। শুধু দেখুন, দেখতে থাকুন। ওই যে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়, আমরা ওখানেই যাব। তো চলুন যাওয়া যাক। অযোধ্যা হিল যখন যাবেন, যাওয়ার সময় আপনারা ব্লাইন্ডলি গুগল ম্যাপকে ফলো করবেন না। আমরা ফলো করে মানে ডুবে যাচ্ছিলাম। এই রাস্তাটা দেখুন, গুগল ম্যাপে এই রাস্তাটা দেখাচ্ছে, বাট এইটা একদমই নেবেন না। আমি নিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমার একটা বন্ধু আশেপাশের লোককে জিজ্ঞাসা করলো এবং সে বলল যে এইটা না। তো ফাইনালি আমি এটা নিয়ে নিচ্ছিলাম প্রথমত। নেওয়ার পরে যেটা জানলাম যে এই রাস্তাটা নয়। দেখুন আমি যাচ্ছিলাম, তারপরে জানতে পারলাম যে এই রাস্তাটা নয়। এই রাস্তাটা পুরোপুরি মাটি। যদি বৃষ্টি বাদল না থেকে থাকে তাহলে এই রাস্তায় আপনারা যেতে পারবেন। বাট আই উইল সাজেস্ট কি লোককে জিজ্ঞাসা করে যান। এইখানে যদি আপনি ব্লাইন্ডলি মানে কি বলবো গুগল ম্যাপকে ফলো করে থাকেন তাহলে খুবই মানে মহা ফাঁসান ফাঁসবেন। এমন ফাঁসান ফাঁসবেন যেখান থেকে হয়তো আপনাকে বের করে আনার জন্য ৪ টে লোকের দরকার হতে পারে। আর যদি আপনি একা ট্রাভেল করে থাকেন, সোলো ট্রাভেল করে থাকেন, তো ডেফিনেটলি এখানে এমন ফাঁসা ফাঁসবেন যেখানে হয়তো আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। তো বি কেয়ারফুল। যখন আপনারা যাবেন তো অবশ্যই আশেপাশের লোককে জিজ্ঞাসা করতে থাকুন। আর আমরা বৃষ্টি বাদল পেয়ে মানে মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন কীরকম। মুষলধারে বৃষ্টির মধ্যেও আমরা ঘুরেছি রেনকোট পরে। কারণ ঘোরাটা ইম্পর্টেন্ট গাইস, ঘোরাটা ইম্পর্টেন্ট। আমরা যেহেতু গেছি ওখানে বসে থাকার জন্য না। তো আশেপাশের লোককে জিজ্ঞাসা করতে বললো যে সামনে রাস্তা আছে, ওখান থেকে ডান দিক দিলে সোজা আপনারা অযোধ্যা রাস্তাটা পেয়ে যাবেন, অযোধ্যা হিলটপ যাওয়ার রাস্তাটা। তো চলুন ওই রাস্তাটা আপনাদের দেখিয়ে দিই কোথা থেকে নিতে হবে। তো মেন যে গুগল ম্যাপে যে রাস্তাটা বলবে সেখান থেকে নেবেন না, সেখান থেকে দাঁড়িয়ে আপনারা সোজা বেরিয়ে যাবেন। সোজা বেরোনোর পরে সামনে একটা সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন। দেখুন এইখানে লেখা রয়েছে অযোধ্যা হিলটপ বলে। অযোধ্যা হিলের জন্য এই রাস্তাটাই দেখুন এখানে সাইনবোর্ড দেওয়া আছে। তো সেইখান থেকে আপনারা নিয়ে নেবেন, নিলে আপনারা সোজা বেরিয়ে যেতে পারবেন অযোধ্যা হিলের উপরে যেতে। তো ফাইনালি আমরা অযোধ্যা হিলে উঠবো বলে একটা রাস্তা পেয়ে গেছি। দারুণ অফরোড ভাই, এই দারুণ অফরোড মানে আমরা আশা করিনি, মানে স্পেশালি আমি আশা করিনি এতটাই অফরোড হবে। তো এই রাস্তার মধ্যে দিয়ে যখন যাবেন, যদি আপনাদের বারবার বলছি যদি বৃষ্টি বাদল না থাকে তাহলে খুবই ভালো। যদি বৃষ্টির মধ্যে যেয়ে থাকেন তাহলে ডেফিনেটলি ভালো সাবধানে গাড়ি চালাবেন। কারণ প্রচণ্ড অফরোডিং রাস্তার সাথে মানে কি বলবো, এটা দারুণ অ্যাডভেঞ্চার আপনারা করতে পারবেন। শুধু রাস্তাটাকে দেখুন আর সাথে সিনারিগুলোকে আপনারা এনজয় করুন। ওই সিনারি দেখতে দেখতে কিছুটা আসার পরে আমরা দেখতে পাই যে একটা ঢালাই রাস্তা তৈরি হচ্ছে, যেখানে প্রচণ্ড খড় বিছানো আর ওখানে প্রচুর পরিমাণে চাকা স্কিড করছে। আমার গাড়ির চাকা তো লিটারালি স্কিড করছিল। তো সেইখান থেকে ডমিনার 400 বিগ ড্যাডি সে ভয় পাচ্ছিল পিলিয়ন নিয়ে যেতে, বাট আমার একটা বন্ধু সিবি 350 RS পিলিয়ন নিয়ে দৌড়াচ্ছিল। দারুণ একটা অ্যাডভেঞ্চারের মতো রাস্তা। ডমিনার লিটারালি ভয় পাচ্ছে চালাতে ওই রাস্তায়। আমার ট্যুরিং গাড়ি, আমি এই অফরোড মানে এই অ্যাডভেঞ্চারের মতো রাস্তাটা আমি আরামসে পার করে নিয়েছিলাম। হ্যাঁ, যদিও বেওয়াকুফি আর বাহাদুরি মে ज़्यादा फ़र्क नहीं होता, আমিও জানি। তাই বেওয়াকুফি করার আগে বাহাদুরিটাই হয়তো আমি করে ফেলেছি। তো দেখা যাক কতদূর কী করতে পারে। আপনারা আসলে আরামসে আসুন, এই রাস্তায় এনজয় করুন। এই ভিউ, এই অ্যাডভেঞ্চারগুলোই তো ইম্পর্টেন্ট। চাকা এখানে ভালো মতো স্কিড করছিল, বাট স্টিল আই ম্যানেজ অ্যান্ড আমি চলে গেছিলাম। তো ফাইনালি আমরা এত অফরোড এত কিছু করার পর আমরা যখন অযোধ্যা পাহাড়ের মাথায় উঠলাম, মানে টপ জায়গায় উঠলাম, ওখান থেকে চলে এলাম এখন আমরা আপার ড্যামে। আমরা দাঁড়িয়েছি এখন আপার ড্যামে। আপার ড্যামের শুধু দৃশ্যটা দেখুন, অপূর্ব অপূর্ব লাগছে। মানে কি বলবো, বলে শেষ করা যাবে না।
অযোধ্যা পাহাড়ের টপে যখন আপনি উঠবেন তখন আপনি সব কিছুর লোকেশান ওখানে দেখবেন বড় বড় সাইনবোর্ডে মারা রয়েছে, ঠিক আছে? সব জায়গায় আপনি ওখান থেকেই আরামসে যেতে পারবেন, ঠিক আছে? তো চলুন দেখে নিন আপার ড্যাম, তারপরে তাহলে বন্ধুরা আমাদের এখন আপার ড্যাম দেখা কমপ্লিট। নাও আমরা যাচ্ছি লোয়ার ড্যাম দেখতে। লোয়ার ড্যাম আর কেষ্টবাজার ড্যাম দুটোই একমাত্র পাশাপাশি আছে, একদমই পাশাপাশি। তো সেইটা যেতে হলে আপনাদেরকে এই রাস্তা দিয়ে সোজা বেরোতে হবে। সোজা যদি যান, যাওয়ার পরেই আপনারা দেখতে পাবেন যে লোয়ার ড্যামটা রয়েছে। তো আপাতত আপনারা ভিউটাকে এনজয় করুন, ততক্ষণ আমরা চলে যাই লোয়ার ড্যামের কাছে। সো আমরা ফাইনালি চলে এসেছিলাম লোয়ার ড্যামে। এইখান থেকে যে রাস্তাটা সোজা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই সোজা যাওয়ার রাস্তাটাই কিন্তু লোয়ার ড্যামের রাস্তা। আমরা মানে ভুল করে নিচে চলে যাই, ওখানে গিয়ে আবার জিজ্ঞাসা করে আমাকে ফিরে আসতে হয়। আমি ভুল করে চলে গেছিলাম এই জায়গাটা, ওখান থেকে জিজ্ঞাসা করে আমাকে আবার ফিরে আসতে হয়েছে যে লোয়ার ড্যাম দেখার জন্য। নিচেরটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম, উপরেরটা লোয়ার ড্যাম। তো চলো দেখে নিই লোয়ার ড্যামটা আগে। এইখানে একজন বসেছিলেন, তাকে আমি জিজ্ঞাসা করলাম, করে আমি আবার যাচ্ছি লোয়ার ড্যামের কাছে। আমার বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন নিচে, সেটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম, আর লোয়ার ড্যামটা দেখবো বলে আমরা চলে এসেছি। আমি যে বলছিলাম আপনাদের এই রাস্তাটা সোজা গেলে লোয়ার ড্যাম, কিন্তু দুঃখের বিষয় আমি যাইনি, আমি নিজেই রাস্তা ভুলে চলে গেছিলাম। তো লোয়ার ড্যামে অ্যাজ কিছু নেই, কোনো মানুষজন নেই, সেরকম কিছু নেই। এখানে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে, দেখে আবার চলে যেতে হবে সেই জায়গাতেই, আপার ড্যাম বলতে পারেন, ওইখানেই। লোয়ার ড্যামটা দেখে নিন, ওই যে নিচে দেখা যাচ্ছে ওটা কেষ্টবাজার ড্যাম, আর এইটা হচ্ছে লোয়ার ড্যাম। উপরটা মানে আপার ড্যামের জল লোয়ার ড্যামে এসে এখান থেকে যাই না কি হয়। অ্যান্ড এখানে ঢুকতে বারণ আছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো এখানে আমরা ঢুকতে পারিনি, বাইরে থেকে দাঁড়িয়ে মোটামুটি ভিউ নিলাম। আর ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে এখানে দাঁড়ালে দেখলেই আপনাদের খুব ভালো লাগবে কিন্তু, যাই বলুন। তো চলুন এবার যাওয়া যাক, আমরা মুখোশ গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো চলুন যাই। সো আমরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে এলাম মুখোশ গ্রাম বা চড়িদার গ্রাম। সেই জায়গাটা মানে খুবই ভালো। এখানে শুধু বিখ্যাত হচ্ছে মুখোশ, এখানে মানুষরা মুখোশ বানায়, দেখতে পাচ্ছে আপনারা। এই মুখোশগুলো এখানে সবচেয়ে ভালো, এখানে খুবই সুন্দর অপূর্বভাবে বানায়। তো খুব বেশি বড় এটা নয়, তবে আপনাদের দেখে ভালো লাগবে যারা একটু ছবি ফবি আঁকো বা যাদের এইসব ক্রিয়েটিভিটি ভালো লাগে, তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো। তাই তারা এসে দেখতে পারো এখানে। এবার আমরা চলে এলাম দুর্গা ফলের যে ড্যামটা হয়, সেই দুর্গা ড্যামটা দেখতে। এখানে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট অপূর্ব। ওয়েদারটা জাস্ট ক্লিয়ার হয়েছে, অ্যান্ড এই ভিউটা জাস্ট অপূর্ব একটা ভিউ, মানে অপূর্ব, মানে এটা বলে শেষ করা যাবে না। তো আপনারা দেখুন কেমন লাগছে, অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের এই ভিউটা। ওই দিকে একটা মালভূমির মতো পাহাড়, এইখানে মধ্যখান দিয়ে আমার বন্ধুরা সবাই যে গাড়ি নিয়ে চলে এসছে এখানে দাঁড়িয়ে পড়েছে, অ্যান্ড আমি দাঁড়াই এই জায়গাটা এনজয় করি। তো চলুন দেখে নিই। দুর্গা ড্যামের পর আমরা চলে এলাম দুর্গা ফলস দেখতে। দুর্গা ফলস দেখার সেরকম কিছু আমাদের ছিল না, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখবো বলে যখন এসেছি তো দেখতে তো হবেই। তো সেখানে অ্যাজ কিছু না দেখতে পাওয়ায় আমরা বেরিয়ে গেলাম বামনি ফলস দেখতে। বামনি ফলসটা কিন্তু অসাধারণ ছিল, অপূর্ব একটা লাগছিল, বাট কারণ হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে কি আমি মিস করে ফেলেছি ওই জায়গাটা ভিডিও করতে। অ্যান্ড কি বলবো, এই রাস্তাটা কিন্তু অপূর্ব, আপনাদের কিন্তু বাইক চালিয়ে দারুণ মজা লাগবে। আমরা চলে এসেছি দুর্গা ফল দেখতে। এই যে এইখানেই দুর্গা ফলস, এখান থেকেই দেখা যায় ঝর্ণাটা অ্যাকচুয়ালি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দেখার মতো কিছু ছিল না, তাই আমরা গেলাম, গিয়ে দেখলাম সেরকম কিছুই নেই। সেরকম কিছু না থাকায় আমরা ওখান থেকে বেরিয়ে পেলাম বামনি ফলসটা দেখতে, কারণ দুর্গা ফলসের থেকে বামনি ফলসটা নাকি শতগুণ ভালো দেখতে। তাই বামনি ফলস দেখবো বলে ওই রাস্তাটাকে এনজয় করতে করতে আমরা চলে এলাম। দুর্গা ফলস থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে আমাদের বামনি ফলস, চলুন দেখে নিই। ফাইনালি আমরা পৌঁছে গেছি বামনি ফলসের কাছে। এইখানে আমরা বাইকটাকে জাস্ট পার্ক করব, অ্যান্ড করে আমরা দেখার জন্য এখান থেকে সোজা নিচে সিঁড়িতে নেমে যাব বামনি ফলস দেখতে। বামনি ফলস যদি আপনারা দেখতে চান, অ্যান্ড তাহলে আপনাদেরকে এতগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, আরও সিঁড়ি নিচে রয়েছে সেখান থেকে, মানে লিটারেলি আপনাদেরকে অনেক সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, যার ফলে আপনারা দেখতে পাবেন বামনি ফলস। তাই এই সিঁড়িগুলো দেখেই অর্ধেক লোক
মানে অর্ধেক লোকজনের এমনি দম বন্ধ হয়ে গেছে অ্যান্ড তারা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দেয় যে নিচে যাব না। বাট আমি গেছিলাম, পুরোপুরি না নিচে গিয়েও কিছুটা গিয়ে আমি দেখে এসেছিলাম, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। এই জায়গায় দাঁড়িয়ে যদি দেখেন তাহলে আপনাদের ভিউটা যেরকম লাগবে না, যেরকম সলিড একটা ভিউ আছে, যেরকম সলিড একটা নেচারকে উপভোগ করার জায়গা রয়েছে, মানে কি বলবো, এর থেকে মানে আর কিছু এক্সপেক্ট করা যায় না। তাই বামনি ফলসের যদি ঝর্ণাটা দেখতে চান তাহলে আমরা এইখান থেকে শর্টকাট পথ দিয়ে দেখলাম, ওইখান থেকে ঝর্ণাটা আছে। যেতে হবে আমাদের অনেকটাই নিচে, বাট আমরা যাইনি। ওই দেখুন নিচে, অতটা নিচে গেলে আপনি প্রপারলি ভালো করে দেখতে পাবেন, বাট আমরা যেহেতু যাইনি, আমরা এখান থেকেই দেখার চেষ্টা করলাম। লোকজন ছিল অনেক এতে, তাই দেখে নিলাম। বামনি ফলস দেখার পরে আমরা চলে এলাম মার্বেল লেক দেখবো বলে। মার্বেল লেক, হ্যাঁ নামটা আপনারা ঠিকই শুনেছেন। দেখতে জিনিসটা খুবই ভালো। ওখান থেকে হেঁটে আমাদের পুরোটাই যেতে হতো দেখার জন্য, বাট অ্যাজ ইউজুয়াল আমরা খুব কুঁড়ে, তাই রাস্তা দেখে একটা জায়গা ফাঁক দেখে সোজা শর্টকাট মেরে গিয়ে আমরা দেখে নিলাম। সো দিস ইজ মার্বেল লেক। অ্যাকচুয়ালি পুরো পাহাড়ের মধ্যেখানে জলাভূমি বলতে পারেন, জলের একটা অস্তিত্ব, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এখানে ফটোশ্যুট করতেও আপনাদের খুব সুন্দর লাগবে। আর ওয়েদারটা তো খুবই ভালো ছিল, তাই জন্য আরও অপূর্ব লাগছিল। তো এইটা হচ্ছে মার্বেল লেক। তো চলুন এখান থেকে বেরিয়ে যাই, আমরা নেক্সট গন্তব্যস্থল সেটা হচ্ছে মুরুগুমরা যাব। আমরা যে রাস্তাতে ব্যাক করছি সেই জায়গাটা হচ্ছে অযোধ্যা হিল। এই জায়গাটা পয়েন্টটা, ওই দিকে রাস্তাটা সোজা চলে গেছিলো তুর্কা ফলস, বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যামের দিকে। এই জায়গাটা যাচ্ছে মুরুগুমরার দিকে, মুরুগুমরা লেকের দিকে। তো এই জায়গাটায় আপনারা আসবেন, ভালো লাগবে, খুবই সুন্দর। স্পেশালি চেষ্টা করবেন সানসেটের টাইমে মুরুগুমরাতে যেতে, খাওয়ালে খুব ভালো লাগবে। তো এই রাস্তায় সোজা কন্টিনিউ করার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে একটা রাস্তা সোজা উপরের দিকে চলে গেছে, ওটাই মুরুগুমরার দিকে রাস্তা। প্রথমত আমরা যেহেতু বুঝতে পারছিলাম না, তাই লোকজনকে এখানে একটু দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম যে কোন দিকে যাব। লোকজনও বললো ওই দিকটাই যেতে হবে, ওই দিকটাই যেতে হলে আপনাদের মুরুগুমরা পড়বে, মুরুগুমরা লেক ওই দিকটাই পড়বে। তাই আমরা ওই রাস্তা দিয়েই কন্টিনিউ করে বেরিয়ে পড়লাম, আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করলাম। তো আপনারা যখন মুরুগুমার দিকে যাবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে রাস্তাটা কিন্তু খুবই খারাপ, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে যে হাঁস মুরগিগুলো আছে, কুকুর বেড়ালগুলো আছে, তারা ট্রেন কি আপনার চাকার সামনে ওরা আসবে। মানে কীভাবে বলবো, যে আপনি নর্মালি যখন যাবেন রাস্তা ফাঁকা, তারা কেউ রাস্তায় আসবে না। আপনি ঠিক এক্স্যাক্টলি যখন ওর পাশে যাবেন বা ওর সামনে যাবেন, ঠিক ওর সামনে সুইসাইড করার জন্য পুরো এক্স্যাক্টলি আপনার গাড়ির চাকার সামনে চলে আসবে। তো ওই সব জায়গাগুলো আপনাকে কেয়ারফুলি চালাতে হবে, প্রচণ্ড কেয়ারফুলি চালাতে হবে। আর রাস্তা এখানে প্রচণ্ড খারাপ, প্রচণ্ড অফ রোড রাস্তা, তো সাবধানে এখানে চালিয়ে যাবেন, ঠিক আছে। তো চলুন মুরুগুমরা যাওয়া যাক, ওখানে গিয়ে কথা হচ্ছে। সো মুরুগুমরা যেতে গেলে কিন্তু আপনাদের একটা বেশ ভালো একটা পাহাড় থেকে ডাউন স্ট্রিপে যেতে হবে। মানে প্রচণ্ড, মানে কি বলবো, ডাউন স্ট্রিপটা প্রচণ্ড কড়া। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটার কন্ডিশন কীরকম। ওই যে লেকটা দেখা যাচ্ছে ওটাই মুরুগুমরা লেক। ওই জায়গায় গিয়ে দাঁড়ালে কিন্তু সন্ধ্যের সময়, ইভিনিংয়ে, আমরা এক্স্যাক্ট সানসেটের টাইমে এসেছিলাম, আর ওই সময় গিয়ে ওখানে দাঁড়ালে কিন্তু অপূর্ব লাগে, অপূর্ব। মানে ওই জায়গাটা মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগে আপনারা নিজের চোখে না দেখলে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মুরুগুমরা লেকের কাছে। এই লেকটা অপূর্ব অপূর্ব, মানে এইখানে দাঁড়িয়ে আমরা যখন ছবি টবি তুলেছি, এনজয় করে জায়গাটা, মানে পুরো অপূর্ব লেগেছে। শুধু ভিউটা দেখো, ভিউটা দেখো, আর কি বলবো।
সো ফাইনালি আমাদের জার্নিটা কমপ্লিট হয়ে গেল। বৃষ্টিতে ভিজে একটা দারুণ অ্যাডভেঞ্চার করেছি, বৃষ্টিতে ভিজে কাদা মেখে অফ রোড করে সব কিছুই আমার গাড়ি দিয়ে করেছি। হ্যাঁ, হন্ডা CB350 ইজ ক্যাপেবল অফ ডুইং অল দ্য থিং। হ্যাঁ জানি প্রপার অফরোড হয়তো করতে পারবে না, না আমি সেটাও বলছিও না, বাট এইরকম টুকটাক অফরোড করে দেয়। গাড়ি মোটামুটি ট্রেনে দিয়েছে, আমার কোনো জায়গায় মনে হয়নি যে আমি গাড়িটা কিনে ভুল করেছি বা সামথিং লাইক দ্যাট। তো এবার মেন ব্যাপার, আমরা এখন বেরিয়ে গেছি সোজা কলকাতার দিকে যাব। আমরা রাস্তাটা নিয়েছিলাম বিষ্ণুপুরের উপর দিয়ে, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা, সেম রাস্তা দিয়ে নিয়েছিলাম, অন্য কোনো রাস্তা নিইনি। তো আরও অনেক রাস্তা আছে, আমি বারবার বলছি আপনারা যখন আসবেন রাস্তা দেখে আসবেন। 3টে রাস্তা হয় টোটাল, আরামবাগ দিয়ে আসা যায়, খড়গপুর দিয়ে আসা যায়, আর একটা বিষ্ণুপুরের উপর দিয়ে আসা যায়। যদি আপনারা যে রাস্তায় কমফোর্টেবল সেই রাস্তা দিয়েই আসবেন। আর মেন ব্যাপার হচ্ছে খরচা। দেখুন আমরা যে রিসর্টে ছিলাম সেটা মেন জায়গা থেকে অনেকটাই দূরে, নিয়ার অ্যাবাউট 35 to 36 কিলোমিটার দূরে ছিল। তো প্রতিদিন আপনাদের সেই জার্নিটা করতে হয়েছে অ্যান্ড করে যেতে হয়েছে। মানে আমরা যাওয়ার জন্য কোনো জায়গা দেখতে গেলে আমাদের ওই জার্নিটা করে যেতে হয়েছে অ্যান্ড আসতেও হয়েছে। তো নিয়ারলি 1.5 ঘন্টার মতো লেগেছে প্রতিটা জায়গায় যেতে, দেখতে, আসতে। তো আমি বলবো আপনারা যদি পারেন অযোধ্যা হিলের উপরে অনেক কটা ভালো ভালো রিসর্ট আছে রয়েছে, ওখানে গিয়ে আপনারা থাকতে পারেন। এবার খরচা দেখুন, আমার CB350তে আমি বাড়ি থেকে একবার ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, এখানে এসে একবার ফুল ট্যাঙ্ক করেছি, আর যাওয়ার সময় ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। তো 3বার আমি ফুল ট্যাঙ্ক করেছিলাম, নিয়ার অ্যাবাউট 1000 to 1100 করে পার বার পড়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে বলতে পারি মাইলেজ আমার মোটামুটি 32-33 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়েছে। অ্যান্ড খরচা বলতে ঘর ভাড়া, আমাদের রুম ভাড়া উইথ পুল অ্যান্ড ইনক্লুডিং ব্রেকফাস্ট পড়েছিল 2000 ফর 2 days। এছাড়া টুকটাক যে খরচাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখতে হবে আপনারা কোনটা কমফোর্টেবল। অ্যান্ড তো এখনকার ভিডিওটা এই অবধি। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। টাটা।